ওম পরব্রহ্মণে নমঃ। আমরা যদি আমাদের জীবনের দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখি, আমরা প্রত্যেকেই চাই জীবনে সুখে শান্তিতে থাকার জন্য, এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা চাই সফলতা অর্জন করতে। কিন্তু আমাদের সেই সফলতা অর্জন হয় না। কেন হয় না? আমাদের মন বড়ই অশান্ত। আমাদের যে ইন্দ্রিয়ের অভ্যাসগত দিক রয়েছে, সে অভ্যাসগত দিকের কারণে মন নানা কামনার দ্বারা আক্রান্ত। মন কল্পনার দ্বারা ছুটছে আর ছুটছে অবিরাম। এই মহাজাগতিক যে সৃষ্টিতত্ত্ব চলছে, সৃষ্টির লীলা চলছে, আমাদের সেই কল্পনাময় মনের এখানে কোনো অস্তিত্ব নেই। আমাদের মন আমাদের এই সৃষ্ট, এই মনকে যতক্ষণ শান্ত করা যাবে না, ততক্ষণ আমাদের জীবনে প্রকৃত শান্তি লাভ হবে না। তো এই মনকে শান্ত করার জন্য বিভিন্ন অভ্যাস রয়েছে। সাধু সঙ্গ, জপ, তপ, প্রাণায়াম, ধ্যান। তো যারা প্রাথমিক পর্যায়ে আছেন, মনকে শান্ত করার প্রক্রিয়াস্বরূপ কিছু প্রাণায়াম করে ধ্যানে বসুন। যদি বা ধ্যান করা যায় না, ধ্যানমগ্ন হওয়া যায়, চেষ্টা করলেও ধ্যান হয় না, আস্তে আস্তে যদি কেউ নীরব হয়ে বসে, শান্ত হয়ে বসে, মনকে শান্ত করে নির্জনে, নিরালায়, একাকিত্বভাবে যদি কেউ শান্ত হয়ে বসে, আস্তে আস্তে অভ্যাসের দ্বারা ব্যক্তির মন শান্ত হয়ে যায়। প্রথম প্রথম ধ্যানে বসলে অনেক চিন্তা চেতনা, আমাদের প্রতিদিনের নিত্যক্রিয়ার যে অভ্যাস, সেগুলো ভেসে উঠবে। তো এগুলা ভেসে উঠলে নিজেকে দ্রষ্টা স্বরূপ ভাবতে হবে। আরেকটি ব্যাপার রয়েছে, দেহ আর মনের মধ্যে একটি পার্থক্য সৃষ্টি করতে হবে। প্রথমে আমাদের যে জীবনের কল্পনা রয়েছে, কল্পনাকে কল্পনা দিয়ে তাড়াতে হবে। প্রথমে ভাবতে হবে, আমি এই দেহ নই, আমি দেহের মধ্যে বসবাস করছি, এবং এটাই সত্য। এই যে মহাজাগতিক মহাশূন্য রয়েছে, আমরা সেই শূন্যেরই অংশ। অনেকেই ভেবে থাকেন আমি একা, আমার জীবন জর্জরিত, আমার আশেপাশে কেউ নেই। এগুলো হচ্ছে আমাদের এই যে কল্পনা প্রসূত ইন্দ্রিয়ের অভ্যাসগত কারণে। কামনার তাড়না। মানুষ কেন যে কামনার তাড়নায় ছুটে, মানুষ নিজেও জানে না। আজকে থেকে যদি কেউ 100 বছর পরেই, এখন 2025 সাল চলছে, 2125 সালে কিন্তু আমাদের এই 700-800 কোটি মানুষের 99.99 ভাগও থাকবো না। আমরা সেই মহাশূন্যে আবার বিলীন হয়ে যাব। আমাদের কর্ম অনুযায়ী আবার আমাদের জন্মের সৃষ্টি হবে। যতক্ষণ আমরা আমাদের সত্তায় পৌঁছাতে পারবো না, ততক্ষণ এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ। তো মানুষ, জীব নিজেও জানে না আসলে কেন ছুটছে, কামনার বশবর্তী হয়ে। তো প্রত্যেকেরই উচিত এই দুর্লভ যে জীবন, এই জীবনকে এই মহাশূন্যের সাথে লয় করা। যে যে পথে আছেন,
নির্দিষ্ট কোনো পথ যে সত্য তা নয়, সব পথেই সত্য, তবে ত্রুটি যুক্ত পথে থাকলে হবে না। ত্রুটি দূর করি একজন সৎগুরু শরণাপন্ন হতে। তো চিন্তা করলে দেখুন, একটু চিন্তা করে দেখুন, আমাদের যে দেহতন্ত্র রয়েছে, আমরা ছোটবেলায় একরকম ছিলাম, একই দেহ, ব্যক্তি একই, কিন্তু এখন এই পর্যায়ে এসে আরেক রকম দেহ প্রাপ্ত হয়েছে, পরিবর্তনশীল। তো এক সময় আমরা এই প্রাণ দেহ থেকে বের হয়ে যাব। তো এই ধ্যানের মাধ্যমে এই মন এবং দেহকে আলাদা করতে হবে। দেহ আমাদের ব্যবহারের একটি আবাসস্থল ভাবতে হবে। মা শারদা একটা কথা বলেছিলেন, ধ্যান করতে বসলে যদি জীবনের সব কল্পনায় বেশি ওঠে, তাহলে দ্রষ্টা হয়ে দেখে থাকো। আস্তে 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 অভ্যাসের কারণে এগুলো লয় হবে। তো মনকে শান্ত করতে পারলেই পরিপূর্ণ শান্তি। তৃষ্ণাকে জয় করতে হবে, কামনা বাসনাকে জয় করতে হবে আস্তে আস্তে। ভগবান বুদ্ধও বলেছিলেন, তৃষ্ণা এই সমস্ত দুঃখের কারণ। আমরা চাইলেও কিন্তু আমাদের দেহের যে প্রয়োজনীয় খাদ্য, এর বাইরে কিন্তু গ্রহণ করতে পারবো না। তো নীরব হয়ে বসুন, বসার অভ্যাস করুন, মেরুদণ্ড সোজা করে বসুন, নীরবে একাকিত্বের আনন্দ নিন। দেখবেন প্রকৃতপক্ষে আমি কেউ একা নই। এ মহাবিশ্বের মহাজাগতিক লীলায় আমার প্রাণ, আপনার প্রাণ, অখণ্ড প্রাণ খেলা করছে। তখন আর এই জড়জাগতিক দুঃখ কষ্টে মন বিচলিত হবে না। ওম শ্রী পরব্রহ্মণে নমঃ। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ। জগতের সকলেই আনন্দ লাভ করুন।